এক নম্বরেরটা তো করনি কি হবে? হ্যাঁ স্যার করেছি। কি আছে? এ জে এল আর কি করেছো? হ্যাঁ? একটাই শুধু ভাওয়েল হচ্ছে। একটাই ভয় হচ্ছে। হ্যাঁ, IOQS। কোনটা? অপশন 4। অপশন 4 একটা ভাগ আছে না বুঝতে পারো প্রত্যেকটা একটা ভয় আছে তাই বলছো। আই ওটার মধ্যে দুটো ভয় আছে আই আছে ও আছে। এটা আপনাকে করেছো বলো। আমি এগুলো লিখি। হ্যাঁ 18 18 15 14 6 1 দেখো 10 10 12 18 এটা 20 18 তো এটা থেকে দূরত্ব কত? 2 বেশি। এটা কত বেশি? 3 বেশি। এটা কত বেশি? 4 বেশি। এটা কত বেশি? 5 বেশি তাই তো। হ্যাঁ তাহলে এবার চলে আসি এটা কত আছে? 21 20 19। তাহলে প্রথমটার থেকে এটা কত বেশি হবে? 5 বেশি। তাহলে এখানে 9 নম্বর লেটারটা হবে। হ্যাঁ এর চেয়ে উল্টো দিক দিয়ে এর চেয়ে 5 কম, এর চেয়ে 4 কম। 4 কম হলে 15 নম্বর লেটারটা হবে। এটা হচ্ছে তাহলে কত কম হবে? পরেরটা 3 কম, তাহলে 17 নম্বর লেটারটা হবে। তারপরটা 2 কম আর 19 নম্বর লেটারটা হবে। 9 নম্বর লেটারটা কি আছে? আই। 15 নম্বর লেটার ও কিউ আর 19 নম্বর হচ্ছে এস। তাহলে IOQS। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? একে 4। মানে বুঝতে পারছো ব্যাপারটা কি? এটা হচ্ছে 2 কম, এটা হচ্ছে 3 কম, এটা হচ্ছে 4 কম, এটা হচ্ছে 5 কম। তারপর কত নম্বর আছে জানো? 3 নম্বর। 3 নম্বর দেখো 3 আর 8 গুণ করো। 3 আর 8 গুণ করলে কত হয়? 24। তো 24 এর লাস্টের ডিজিটটা কত আছে? 4। ঠিক 6 আর 5 গুণ করো কত হয়? 30। 30 এর লাস্টের ডিজিটটা কি হয়? 10। ঠিক আছে, তাহলে 8 আর 3 গুণ করলে কত হচ্ছে? 24। 24 এর লাস্টের ডিজিট কত আছে? 4। ঠিক এটা হচ্ছে কত? 6 গুণ কত? 5। 6 আর 5 গুণ করলে কত হচ্ছে? 30। 30 এর লাস্টের ডিজিটটা কি আছে? স্যার আমি একটা বলবো বলো। আমি আনসার করে আর ওই অপশন আপনার 24 24/4 24/6 কেন 4 বলি আগে 24/4 মানে 6 আসছে आंसर সেম সেম হিসাবে 5 6 30 6 আসছে তাহলে ধরো সেম 5 ভাগ করে তাহলে 6 আসছে এটা কেন হলো হ্যাঁ বুঝলেন না তো তার 3 আর বাই 4 आंसर 6 আসছে সেম বুঝা গেছে তুমি বলছো সে কেটে দিতে বলছো এবার তুমি 30 কে 6 দিয়ে ভাগ তাই তো লোকেশ ভাগ করছি দেখি आंसर 6 আসছে। এটাও তো হতে পারে 8 আর 3 11 একারে বলে চার হয় আর তুমি বলে এটা 4 হবে 4 5 যোগ করলে 11 ঠিক আছে। তাহলে ঠিক আছে কনফিউশন থাক। 4 নম্বরটা চলে আসে। 4 নম্বরটা ও যেটা করেছে সে কি করেছে? 35 কত আছে? 4 49 তাই তো। তাহলে 35 কে 7 দিয়ে ভাগ করেছে। কত দিয়ে ভাগ করেছে? 5। 5 থেকে 1 কমালে কত? 4। 49 কে 7 দিয়ে ভাগ করলে কত? মানে এটাকেও 7 দিয়ে ভাগ করেছে, এটাকেও কি? তাহলে এর থেকে 1 কমিয়ে কত হচ্ছে? 5 নম্বরের 5 নম্বরে কি বললে? 5 নম্বরটা হচ্ছে 7 ভাগ 63 মানে 7 ইস্টু কত আছে? 36। ওকে তাহলে এখানে কত আছে? 8 ইস্টু 7 এটা তো। তুমি বলছো এটাকে উল্টে দিলাম তাই তো। তাহলে 7 কে 9 দিয়ে গুণ করি 7 9 কত হচ্ছে? 63। 63 কে উল্টে দিয়ে কত হচ্ছে? 36। তাহলে 8 কে কত দিয়ে গুণ? 9 কত হলো? 72। পাঁচেরটা হয় তাও জানি না। তাও ঠিক আছে যদি এরকম হয়ে থাকে অ্যান্সার তো মিলে গেল। 7 নং কত? 63। 63 কে উল্টে দিলে হচ্ছে 36। তাছাড়া হচ্ছে না কোনো কিছু। 8 নং কত? মানে এটাও 9 দিয়ে মাল্টিপ্লাই হলো, এটাও 9 দিয়ে। আমার কনফিউশন
যাই হোক, চলে আসি, তারপর কত নম্বর আছে? 3 4 5 হয়ে গেল। 5-এর পর চলে যাচ্ছে 17। কতটা কি আছে? কতটা আগে নেই? 17 আগে কোনটা নেই? স্যার একবার 14 নাম্বারটা বলে দেন না 14 নম্বরটা স্যার একবার 14 নাম্বার হ্যাঁ 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 দেখলেই হয়ে যাবে, চোখ দিয়ে ভালো করে দেখো হয়ে যাবে, একটুখানি ভালো করে দেখো। একটাই ভালো করে, কে এন এম, এম এর পর এন হয়। 2 নম্বরটা জে এম কে, কে এল এম, একটা গ্যাপ আছে, ওকে। 3 নম্বরটা সি এফ ডি, সি আর এফ এর মধ্যে একটা গ্যাপ আছে, তার মানে জি জে এইচ, এইচ আর জি এর মধ্যে একটা গ্যাপ আছে, তাহলে এটা তো পর পর হয়ে গেল, তাহলে এটাই অন। স্যার আমি আচ্ছা আচ্ছা বুঝেছি আর আমার তো এর মধ্যে অড বের করতে হবে, এটা এন হ্যাঁ এম হ্যাঁ স্যার বুঝেছি টি ই এ এইচ আই জি, ওকে। এগুলো হ্যাঁ দেখ হ্যাঁ হ্যাঁ প্রথমে, ওকে। চলে আসি কত নম্বর? 17 নম্বর। 17 নম্বরের অ্যান্সার সেইভাবে মনে হচ্ছে, জানি না কি হবে, কারেকশন আছে। 17 নম্বরটা কি আছে? 66535, যোগ করে ফেল, যোগ করে বলে কত হয়? কত? তারপরে একটা যোগ কর। আর এরা 25 হলো, এটা যোগ করলে কত? 5 13 23, মানে এগুলো সবই হচ্ছে প্রাইম নাম্বার, এটাই একমাত্রটা একটা হবে 17 1 হবে, ঠিক আছে। আবার অনেকে এরকম ভাবতে পারে, আমি ভুল বলি, অনেকে এরকমও করতে পারে, এগুলো পাশ দিয়ে ভাগ যাচ্ছে না পাশ দিয়ে ভাগ যাচ্ছে, ওটা করাচ্ছে সবচেয়ে ভালো মতো যোগ করে নেবে। এগুলো প্রত্যেকটা কি দিয়েছে? মৌলিক সংখ্যা, এটা হচ্ছে কি যৌগিক সংখ্যা, মানে এটা হচ্ছে তোমার কম্পোজিট নাম্বার, আর এগুলো সব হচ্ছে প্রাইম। স্যার আপনি অ্যানসারে 17টা 2 করিয়েছেন মানে 2 দিয়েছেন 17টা অ্যানসারে 2 দিয়েছেন এখন এক করে নাও, এখন এক করে নাও, ঠিক আছে। এটা করেছো 4 16, কি করেছো? হ্যাঁ, হ্যাঁ, মানে এটা তুমি একমাত্র স্কোয়ার নাম্বার হচ্ছে, আর বাকিগুলো কি? মৌলিক সংখ্যা। এখানে এটাই শুধু দুই কি আছে, ইভেন নাম্বার আছে, তাই তো, বা 4 স্কোয়ার কত, সেই জন্য এটাকেই অড করা হয়েছে। তারপর কি আছে? 22 নম্বরের, 22-এরটা কি বলেছে? সে ওটা মনে হয় ভুল আছে 22-এরটা 22-এরটা, হ্যাঁ। দেখি, এ বি সি, ওকে, এ এ বি সি, এ এ বি বি সি, এ এ বি বি সি সি, বুঝছে? প্রথমে এ সিঙ্গেল, বি সিঙ্গেল, সি সিঙ্গেল, তারপর এ ইনক্রিজ হল, এটা তাই তো, তারপরেরটা কে ইনক্রিজ হল, তার লাস্টেরটা কে ইনক্রিজ হল, তাহলে প্রথম শূন্যস্থানে বসলো বি, তারপরটা কি এ, তারপরটা বি, তারপর সি, তারপর এ, তারপর সি, কোন অপশন আছে? বুঝা গেছে কি বললাম? মানে এ বি সি, প্রথমে এও সিঙ্গেল, বিও সিঙ্গেল, সি, তারপর কে ইনক্রিজ হল, পরেরটা দেখেছো তো, তারপরটা কে ইনক্রিজ হল, বি দুটো হল, তারপর কে সি, 23-এরটা এ বি ড্যাশ এ, বি ড্যাশ এ ড্যাশ বি ড্যাশ এ বি, বি চলে এসেছে দেখেছো, বি টোটাল কটা আছে কাউন্টিং? 1 2 3 4 5 6, 16টা আছে, 18 18 চারটে করে ভাগ কর, 1 2 3 4। এই শুরুতে কি আছে? শুরুতে কি? এর শুরুতে কি? এর শুরুতে কি হবে? এর শুরুতে কি?
চলো এবার দেখো বি ড্যাশে বি ড্যাশে বি ড্যাশে বি ড্যাশে মানে এই শূন্যস্থানেও যেটা বসবে এই শূন্যস্থানও সেটা, এই শূন্যস্থানও সেটা, এই শূন্যস্থানে কি, তাহলে আমি এখানে ক নম্বর শূন্যস্থান আমার পূর্ণ হলো, ক নম্বর। 3 নম্বর শূন্যস্থানে বুঝতে পারছি কি বসবে, সি। তাহলে 3 নম্বর শূন্যস্থানে সি এর কোন অপশনে আছে, বাকিগুলো তো সেম থাকে, তাহলে কি, তাহলে 1 নম্বরই দেখতে পাচ্ছি 3 লিখতে হবে, কেন 3 লিখতে হবে, দেখো এ বি সি, 3 আবার কি হলো বি সি, সি বি সি, মানে এখানে এ সিঙ্গেল বি সিঙ্গেল, এরপর বি হলো সি সিঙ্গেল, এ বি সি প্রথম একটা বি সি, আর বি আর লাস্টে একটা বি সি, তাহলে সব শূন্যস্থানগুলোকে কি করছে 24 নম্বর। 4 ইউএক্স হবে, এটা তো বোঝাই যাচ্ছে যদি ইউএক্স হবে বোঝাই যাচ্ছে, ঠিক আছে। আমি এ ডি ই এইচ, তারপর আছে আই এল এম কিউ টি ড্যাশ ড্যাশ, ওকে। তাহলে এ কত নম্বর লেখা, 1, তাই তো, এ থেকে ডি কত ইনক্রিজ করি 3, তার ডি এর পরে কি আছে, ই থেকে এইচ কত 8, এটা তো আই, আই কত নম্বর লেখা 9, এল কত 12, 12 পরে কি আছে 13, 16, তাহলে কিউ, কিউ কত 17, 16 কি নম্বর 12 পর কি হয়েছে 13, 4 পর 5, 21, 21 নম্বর লেটারটা কিউ, তারপর 5 থেকে 8 কত বার, 13 থেকে 16 কত বার, তাহলে এখানে আবার 3 বার, মানে 24 নম্বর লেটারটা কি, X, তাহলে ইউ এক্স হবে, ইউ এক্স 32 নম্বর দুবার লেখা হয়ে গেছে। 27 নম্বর 25, সরি 25 নম্বর, 25 নম্বর কোনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, 5 থেকে 1 বার দিলে কত, 5 থেকে 4 বার দিলে কত, 1 এর কিউব কত, এটা দেখো নিচে 7 থেকে 3 বার দিলে কত হয়, 4 এর কিউব কত, 8 থেকে 2 বার দিলে কত হয়, 6 এর কিউব কি 18, আর এটা বিয়োগ করলে কত হচ্ছে 1, 1 এর কিউব কত, 7 থেকে 3 বার দিলে কত হয় 4, 4 এর কিউব কত, তাহলে 8 থেকে 2 বার দিলে কত হয় 6, 6 এর কিউব কত 216, তাহলে এটাই ভুল আছে, এটা 216 হওয়ার কথা, 218 হয়ে গেছে, বুঝেছো। 26 নম্বর 26, 128 হবে, তাই তো, কি আছে 4, 11, 30, 61, 128, ভুল হচ্ছে 61টা, 219, 346, চলে আসি, এটা 7 এর কিউব কত 343 যোগ 3, 6 এর কিউব কত 216 যোগ 3, 5 এর কিউব কত 125 যোগ 3, 4 এর কিউব কত 64 যোগ 3, 64 যোগ 3 করে কি 61 হয়, 3 এর কিউব কত 27 যোগ 3, 2 এর কিউব কত 8 যোগ 3, 1 এর কিউব কত 1 যোগ 3, তাহলে 1 এর কিউব যোগ 3, 2 এর কিউব যোগ 3, 3 এর কিউব যোগ 3, 4 এর কিউব যোগ 3, তাহলে ভুল কোনটা হচ্ছে, 4 থেকে 11 ডিফারেন্স হচ্ছে 7, 11 থেকে 30 ডিফারেন্স, ডিফারেন্স দেখতে গেলে অনেক ব্যাপার হয়, তুমি 4 থেকে 7, 7 থেকে আবার ওটা হচ্ছে 19, 19 পর স্যার ওই 7 আর 20 এর মাঝখানে 12 গ্যাপ হবে, 20 এর সাথে 63 ডিফারেন্স, 20 এর সাথে 15 ডিফারেন্স 12 আছে। তারপর এটা 128 কে কি করবে কত করবে চেঞ্জ করে বলে কত, আমি জানো এটা বললাম 67 টা, তোমার 61টা চেঞ্জ রাখবে, 128 চেঞ্জ করে বলে কি চেঞ্জিংটা বলে চেঞ্জ করে বলো, তারপর আমি মিলিয়ে দেখছি তোমার রুলসটা, মানে এর পরের রুলসটাও তো মেলাতে হবে না, সিস্টেমটা তুমি এটাকে এবার এটাকে সঠিক করার পর ওই রুলসটা আবার এক রকমই হচ্ছে না, সেটাও দেখি, কারণ বাকি দুটো দেখালে ওই রুলস মেনছে না, পিছনের দিকে সামনে কি মিলছে, চলে আসি কত নম্বর, 27 নম্বর
27 নম্বরে কি আছে? 23, 28, 38, 49, 64, 70। চলে আসি, 2 আর 3 যোগ করলে কত হয়? 5ই বেড়েছে না, 5 বেড়েছে না? 2 আর 8 যোগ করলে কত? দেখো 10ই বেড়েছে, 10 ইনক্রিজ হয়েছে তো। 3 আর 8 যোগ করলে কত? 11ই বেড়েছে, বেড়েছে না? 4 আর 9 যোগ করলে কত? 13। তাহলে 49 সঙ্গে 13 যোগ করলে কিন্তু 64 হয়, 62, তাই তো? আর 62 এ 6 আর 2 অ্যাড করে দেবো, 8 ইনক্রিজ করছে। কত পাচ্ছি? বোঝা গেল কি বললাম? মানে 23 এ 2 আর 3 অ্যাড করলে 5, দেখো 5 ইনক্রিজ হচ্ছে। 28 এ 2 আর 8 অ্যাড করলে 10 ইনক্রিজ করেছে। 3 আর 8 অ্যাড করলে 11 ইনক্রিজ করেছে। তারপর 13 ইনক্রিজ হওয়ার কথা, কিন্তু ইনক্রিজ হয়ে গেছে 50। এটাই ভুল আছে। চলে আসি 32, 31, 31, 31 কি আছে? 2 স্টার 6 কত লেখা আছে? 32 না? 2 স্টার 6 ইকুয়াল টু কত? 32। নেক্সট 7 স্টার 4 ইকুয়াল টু হচ্ছে 27। তাহলে আমাকে বের করতে হবে কি? 7 স্টার 6, এটা আছে তো? দেখো প্রথমের দুইটা লাস্টে আছে না, এই 7টা লাস্টে আছে না? তাহলে এই 7টাও কি হবে লাস্টে? 6 এর অর্ধেক কত? 6 এর অর্ধেক 3, 4 এর অর্ধেক কত? তাহলে 6 এর অর্ধেক কত? তাহলে অ্যান্সার কত? মানে যেটা শুরুতে আছে সেটা শেষে আছে, আচ্ছা তো? আর এটার অর্ধেক এটা আছে। আর 32, আর 15 প্লাস 23 ইকুয়াল টু 11। বলো 1 আর 5 গুণ করলে কত? 2 আর 3 গুণ করলে কত? তাহলে 6 আর 5 যোগ করলে কত? তাহলে 222 প্লাস 32, তাহলে 2 আর 2 গুণ করলে কত? 4, 3 আর 2 গুণ করলে কত? 6, তাহলে 10। তাহলে অ্যান্সারে কি হবে? 42 প্লাস 36 দিয়েছে। 4 ইন্টু 8, 3 ইন্টু 6 কত? 18। তাহলে 8 আর 18 অ্যাড করলে কত? 48। 36 একটা বেরোছো তো? কোনটা? 36 একটা হচ্ছে কত হচ্ছে না? 6, 6 কে 2 দিয়ে গুণ করো কত? 12 কে উল্টা লিখি, 12 কে উল্টে লিখলে কত? 21 কে আবার 2 দিয়ে 42, তাই তো? 42 কে উল্টে লিখে 24, ওকে? 24 কে আবার 2 দিয়ে গুণ করো 40, 48 কে উল্টে লিখলে কত হবে? এবার বুঝতে পেরেছো? 38 নম্বর। মিসিং না, 9, 6, 15, 12। 15 আর 6 যোগ করো কত? 21 থেকে 9 12 মাইনাস কত? 12 হয়েছে। তাহলে 8 আর 6 কে অ্যাড কর, এই দুটোকে যোগ কর 14, উপরেরটা মাইনাস কর। 40 থেকে 3 মাইনাস করলে কত? তাহলে অ্যান্সার কি হবে? 11 আর 6 যোগ করলে কত? 17। উপরে কি আছে? 8। 17 থেকে 8 মাইনাস করলে কত? কত? 45। 45 এর অ্যান্সারটা হবে সাউথ হবে। কেন ইস্ট বলো? বলো কি বলো? কেন বলো? এটা আমরা কি, আমরা নর্মাল ছবিটাকে ড্র করব, ওকে? তাহলে এটা আমরা জানি কি, এটা নর্থ, এটা কি সাউথ,
এটা হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ ওয়েস্ট, এটা সাউথ ওয়েস্ট, এটা সাউথ ইস্ট, আর এটা কি নর্থ ইস্ট। কোশ্চেন কি বলেছে বলো বলে এবার কি বলেছে? তাহলে কোনটাকে আমি নর্থ বলবো? সাউথ ইস্টটাকে আমি কি বললাম? তো বুঝতে পেরেছো? সাউথ ইস্ট কে বলা হচ্ছে কি? তাহলে আমার এই কাঁটাটা কভার ঘুরে গেল, কভার ঘুরে গেছে, এই কাঁটাটা কভার ঘুরে গেছে, 3 ঘর ঘুরে গেছে, ক্লকওয়াইজ ঘুরেছে, ঘুরেছে তো, ঘড়ি কাঁটা অনুযায়ী ঘুরেছে তো 3 ঘর, 1 2 3। এবার কি বলেছে কোশ্চেন, কি বলছে? নর্থ ওয়েস্ট কে কি বল? ও নর্থ ওয়েস্ট বলেছে না? ও সরি, নর্থ ওয়েস্ট যদি হলে ইস্ট হবে। তাহলে নর্থ ওয়েস্টটাকে আমরা কি বলবো? নর্থ ওয়েস্টটা 3 ঘর ঘুরলে কোথায় যাবে? ইস্ট যাবে, ইস্ট ইস্ট হবে। মানে এটা তো 3 ঘর মুভমেন্ট করেছে, ওকে। তাহলে এটাকে, এটা অ্যান্সারটা কি হবে? নর্থ ওয়েস্টটা হয়ে যাবে কোথায় চলে আসবে? অ্যান্সার হবে ইস্ট। তাহলে 46 সেটটা, তারপর এই ছবিটা কোথায় লুকিয়ে আছে? লুকিয়ে আছে 46 সেটটা, ভালো করে দেখো এই ছবিটা কোথায় ডিজাইন করা আছে, ভালো আছে, ওকে। তো 3 নম্বর ফিগারটা একটু ভালো করে দেখো, ভালো করে দেখো 3 নম্বর ফিগারটা যদি ছবিটা ড্র করি, এইগুলো কি আছে? এই এটা ডট ডট দিচ্ছে, হ্যাঁ। কি আছে তো এটা? এই ছবিটা পেয়েছো তো? একই না? হ্যাঁ, আমি এগুলো মুছে দিচ্ছি। এই ছবিটা সেম না? তাহলে কোন ছবির মধ্যে কি আছে? চলে আসি 47 এর। এটা ইনকমপ্লিট ফিগার আছে, ইনকমপ্লিট ফিগার কি করতে হবে আমাকে? করে কি আছে? এটা একটা টানা আছে, এটা একটা টানা আছে, আমার টানতে হবে না, এটা টানতে হবে, এটা এটা নেই, এইটা টানতে হবে, বুঝতে পেরেছো? তাহলে আমাকে এটা টানতে হবে, এই ডটটা টানতে হবে, আর এটা টানতে হবে, তাই না? একই। তাহলে এখানে কোন আছে, কোন ফিগার আছে? এটা গ্যাপ থাকে, মানে এরকম একটা থাকবে গ্যাপ। কোন ফিগার আছে এটা? নম্বর ফিগার আছে। আগে 47টা পড়ার পর 45। আগে দেখো আয়নাটা কোথায় লাগানো করে, এতো তাহলে উপরে নিয়ে আয়নাটা লাগানো কি? আমি কি দিচ্ছি আনসার? চলে আসি, ওকে। এটা হচ্ছে এটা তো বেশ তো, এটা ভালো করে এটা বেশ তো, এই যে তো এই যে কোন জায়গাটা কালো কালি করেছে, রং করেছে, এটা রং করেছে না কালো কালিটা? তাহলে আয়নাটা যখন উপরে হয়ে যাবে, আয়নাটা কোথায়? উপরে তো। তাহলে এটা কোথায় চলে যাবে? নিচটা কোথায় চলে যাবে? উপরে। কালো কালি যে দিকটা থাকবে সেদিকটাই কোন অপশনে আছে? উপরে কালো কালি দাগ দেওয়া আছে, একমাত্র তিনেই আছে, আর বড় পিকচারে আছে উপরে কালো কালির দাগ?
হ্যাঁ, মানে এটা যখন পিকচার চলে যাবে এই কালো কালির দাগটা কোথায় চলে আসবে, একই সাইডে থাকবে, এদিকেই থাকবে, এটা তো এদিকে চলে আসবে। তাহলে আয়নাটা কোথায় আছে, উপরে আছে, তাহলে এটা উপর দিকে ঘোরালে কি হবে, কালো কালির দাগটা কোথায় চলে আসবে, এটা চলে আসবে একমাত্র উপরে, ওটাতেই আছে, সেই মাত্র হবে। এবার দেখো পেপার কাটিংটা দেখো, পেপারটাকে কিভাবে ভাঁজ করা হয়েছে সেটাকে ফলো আপ করো। প্রথমে পেপারটা কি ছিল, গোল, তারপর কোন দিক দিয়ে ভাঁজবে, ভাঁজটা কোন দিক দিয়ে হবে, নিচের দিক, এটা ভাঁজ হয়েছে। হ্যাঁ, তারপর ভাঁজটা কোথা দিয়ে হয়েছে, উপর দিয়ে, উপর দিয়ে ভাঁজ হয়েছে, মানে কিরকম হয়েছে হলো। এবার তোমাকে এদিকে ভাঁজ হবে, কোন দিকে এদিকে ভাঁজ হয়েছে, ভাঁজ হয়েছে মানে এরকম, এই হলো ডটার গুলো কে করে। এবার দেখো কোন পিকচারে এরকম একটা ছবি আছে, তো ভালো করে পিকচারটা, আমি 4 নম্বর ড্র করছি। হুম? এই, এই দেখো। এটা সবার লাস্ট নম্বর, ঠিক আছে। হ্যাঁ, 1 নম্বর তো? 1 নম্বর, 1 নম্বর না, এটাকে যখন ওপেন করবে তাহলে এটা ক নম্বর, 2 নম্বর হবে। হলো, এবার এর উপরটা খুলবে, ওটা খুলবে, ওটা উপরে খুলবে, সরি উপরে খুলে তো এইটাই হচ্ছে এক দিক, এই পোর্শন, এই পোর্শনটাই কোনটা, এটাই তো, তাহলে এর মধ্যে ঢুকে আছে এক আর কি। এবার এটা উপরে খুলছি, তাই তো, তাহলে এটা যদি উপরে খুলি তাহলে এটা হয়ে গেল 1 2 3 হলো। তাহলে এটা ফোল্ড, এটা কিরকম, এই দাগগুলোই আসবে, এটা আছে চারটে, মানে এই জায়গাটাই হচ্ছে ফিগার থেকে চুজ করবে, কাটিং যখন করবো ওটাকে ওপেন করবে না। এবার এই পোর্শন এর পরের দিন আমি করাবো হচ্ছে ওই যে কাটিং দা ফিগার, আর কি কি বলে না, আর ইনপুট আউটপুটটা পরের দিন করাবো, মানে পরের দিন করাবো হচ্ছে ওই ফিগার কোয়ালিটি গুলো বলতে, আর হ্যাঁ হচ্ছে স্যার, ওই যে মিরর ওয়াটার ইমেজ, পেপার কাটিং এন্ড কাউন্টিং ফিগার্স। ওগুলো দেখাতে একটা ক্লাসে হয়ে যাবে, কিন্তু কাউন্টিং ফিগার যেটা আছে ওটা এক একটা এক এক ধরনের নিয়ম আছে। হ্যাঁ, কিন্তু এবার নিয়মগুলো মনে করো তোমরা পরীক্ষার সময় বলবে যে এর মধ্যে কটা স্কোয়ার আছে, কটা স্কোয়ার আছে এর মধ্যে, কটা পাঁচটা, পাঁচটা। স্কোয়ার আছে। এবার তোমরা পরীক্ষার সময় এরকম ফিগার দিল, ভালো করে বুঝবে, এরকম দিল, তো সব স্কোয়ারই ভাববে। হ্যাঁ, কটা স্কোয়ার আছে, আর করার দরকার নেই, কি করবে, কি করবে, কটা রাখতে হবে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে 5 × 5 25টা, একটার মধ্যে কটা আছে, 5টা, তাহলে এরকম কটা থাকতে যায়, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 5 × 5 25টা, সরি হয়ে গেছে, কি বললাম। হুম? তারপর চলে আসবো, এটা এক একটা এক এক রকম রুলস আছে, হলো কটা ট্রায়াঙ্গেল আছে, হলো, তাহলে এখানে কটা ট্রায়াঙ্গেল আছে বলতে পারবে, কটা, কটা 12টা, ত্রিভুজ, কটা, এটা হচ্ছে 12। 3টে, 12টা। আরো বেশি আছে, অনেক বেশি আছে, আগে বলি, আগে বলি 1 2 3 হচ্ছে 3 3 6, 3 3 9, 3 4 আরো হলো 14, ঠিক একই ভাবে এদিকে আসবে 15, 16 16 হয়েছে, আর আছে এই তো, তাহলে কটা ত্রিভুজ আছে এর মধ্যে, 16টা ত্রিভুজ আছে। হয়ে গেল, 16টা মানে বুঝতে পারছো, এই একটা হলো, হলো 16, এবার চলে আসবে, হ্যাঁ সেটা পরে শেখাবো, এবার চলে আসতো এরকম দিল পরীক্ষা, তাই তো, আবার এরকম দিল, বুঝেছো, তাহলে ওই 16 16 করে কত, 32 300 কত,
ওই কাউন্টিং ফিগার কিছু কিছু নিয়ম আছে, কেন আমরা কিছু কিছু নিয়ম শিখবো কি, আমাদের তো পরীক্ষার সময় জানি না কিরকম কাউন্টিং ফিগার দেবে, কিন্তু বেসিক কিছু রুলস আমাদের রেখে দেবো, যে এই রুলস মেনটেন করে কি করবো আমরা কাউন্টিং কাউন্ট করতে আমাদের আরো সুবিধা হয়। মনে করো একটা জিনিস কাউন্ট করবো আমি প্রথম থেকে না, আমি যদি অর্ধেক 50% রেডি হয় তাহলে 50% আমাকে তৈরি করতে হবে, বুঝেছো? ঠিক আছে, আগে অবধি পরের দিন আলোচনা। স্যার সেট থিওরিও একটা রয়েছে না? ওই যে তুমি যেটা জিআই গুলো দিয়েছো, হ্যাঁ স্যার। ডাইরেকশন